হ্যালো স্টুডেন্টস, তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে প্রতিধ্বনির সাহায্যে কীভাবে সমুদ্র তলের গভীরতা নির্ণয় করবে সেটা আমি পুরো ডিসকাস করে দেবো। ঠিক আছে, এটা ক্যালকুলেশন বা যে ইকুয়েশনগুলো হয় সেগুলো তোমাদেরকে বলে দেবো। এবার ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখিয়েছি, আর সেকেন্ড স্টেপ আমি পুরো বোর্ডে তোমাদেরকে ক্যালকুলেশন সমেত যেটা আছে সেটা কিন্তু করে দিয়েছি। তা তোমরা এরপর ফার্স্টে জাহাজটা আসছে, তো লেফট সাইডে একটা রিসিভার আছে, আর রাইট সাইডে ট্রান্সমিটার আছে। তো ফার্স্ট কাজ, ট্রান্সমিটার মানে হচ্ছে শব্দ নিঃসরক বা উৎসটা, ওখান থেকে তোমার আওয়াজটা করা হবে। ঠিক আছে, যে শব্দটা ওখান থেকে নির্গত হবে। তারপরে ইনসিডেন্ট সাউন্ড, ঠিক আছে, নিচের দিকে গেল। তারপর আবার রিফ্লেক্টেড নিচে থেকে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, মানে রিসিভারের কাছে পৌঁছেছে। রিসিভার বলতে তোমার অ্যাকচুয়ালি গ্রাহক যন্ত্র, মানে এখানে তোমার হাইড্রোফোন বলতে পারো। হাইড্রোফোনটাও কিন্তু গ্রাহক যন্ত্র হিসেবে ব্যবহার করে। তো এখানে একটা লাইন দিয়ে দেওয়া আছে। তো ইনসিডেন্ট সাউন্ড, তারপর লাইনটা গেছে, তারপর রিফ্লেক্টেড সাউন্ড হিসেবে রিসিভারের কাছে পৌঁছেছে। তো তারপরে ডেপথ মাঝে, ডেপথ বলতে তোমার এখান থেকে কতটা গভীরতা, তাহলে মানে তোমার অ্যাকচুয়ালি সি বেড, যেটা সি বেড থেকে ক্যালকুলেশনটা বেরিয়ে যাবে। তো তারপর তোমরা আমি বলে করে দিচ্ছি কিছুটা। তো আজকের ক্লাসে তোমরা যে প্রতিধ্বনির সাহায্যে কিভাবে সমুদ্র তলের গভীরতা আমি নির্ণয় করব। তো এইটা বলার আগে আমি স্টেপ বাই স্টেপ কতগুলো জিনিস বলে যাব। ঠিক আছে, প্রথমে কোন কোন জিনিসের প্রয়োজন, তারপরে তোমার কিভাবে পদ্ধতিটা নেবে, তারপরে তোমার যে ইকুয়েশন হয় সেই ইকুয়েশনটা, তারপর অ্যাপ্লিকেশনে কিছু জিনিস আমি দেখিয়ে দেবো। তো স্টেপ বাই স্টেপ তোমরা ফার্স্টে কি কি জিনিস এখানে লাগবে। ঠিক আছে, প্রতিধ্বনির সাহায্যে যখন সমুদ্রতলে গভীরতা নির্ণয় করবে। তো প্রথম জিনিস যেটা লাগবে, একটা মাত্র স্টপ ওয়াচ। ঠিক আছে, স্টপ ওয়াচটা কী করবে না, এই যে ট্রান্সমিটার থেকে রিসিভারের কাছ থেকে, মানে ট্রান্সমিটার থেকে রিসিভারের মধ্যে শব্দটা যাওয়ার, এটা সময় মাপার জন্য। ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার হাইড্রোফোন। ঠিক আছে, হাইড্রোফোনটা কি, বা শব্দ গ্রাহক যন্ত্র, এটা রিসিভারের কাজ করে। হাইড্রোফোনটা এটা ট্রান্সমিটার থেকে যে শব্দটা করা হয় সেই শব্দটা তোমার রিসিভারে পৌঁছায়, আর সেইটাই তোমার হাইড্রোফোনে ধরে নেয়। ঠিক আছে, হাইড্রোফোনটা অ্যাকচুয়ালি তোমার কিছুই না, একটা রিসিভার। তো এইখানে স্ট্রাকচার কাঠামোটা আমি বলে দিই। এইটা ধরো একটা জাহাজ। ঠিক আছে, জাহাজে এই প্রান্তে তোমার ট্রান্সমিটার, আমি এখানে ছবিটা দেখেছি, এই প্রান্তে ট্রান্সমিটার। ঠিক আছে, লেফট সাইডে ট্রান্সমিটারটা, আর রাইট সাইডে তোমার রিসিভারটা আছে। এবার ব্যাপারটা কি হচ্ছে, ট্রান্সমিটার মানে কি, এইখানটা থেকে আমি কি উৎসটা, মানে এখান থেকে আমি শব্দটা করব। ঠিক আছে, এই পয়েন্ট থেকে, টি পয়েন্ট থেকে শব্দটা তোমার করা হচ্ছে। এবারে একটা জিনিস মনে রাখো, যে এই টি পয়েন্টটা যেখান থেকে উৎসটা বা আওয়াজটা তোমার মানে এখানে করা হচ্ছে, শব্দটা যেখান থেকে করা হচ্ছে, এটা কিন্তু সমুদ্র, মানে যে জাহাজটা যেখানে আছে সেই জাহাজটা থেকে তোমার জলতলের গভীরতায়, মানে এইচ গভীরতায় আওয়াজটা করা হচ্ছে। ঠিক আছে, মানে এইচ উচ্চতা অবধি নামিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, উৎসটাকে, মানে যেখান থেকে আওয়াজটা করা হবে সেটাকে এইচ উচ্চতা নামিয়ে তারপর আওয়াজটা করা হচ্ছে। ঠিক আছে, এরপর এইচ উচ্চতায় নামানোর পর ট্রান্সমিটার থেকে বা উৎস থেকে একটা আওয়াজ করা হচ্ছে, সেই আওয়াজটা তোমার দুটো পথে পৌঁছাচ্ছে। ঠিক আছে, পদ্ধতিগুলো প্রথমে যে পদ্ধতিটা যাচ্ছে সেটা হচ্ছে, আমি যে পথটা হয় সেই পথটা আমি দেখিয়ে দেবো। টিপি হয়ে আরে পৌঁছাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে স্মল এইচ। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্টেন্স, আমি স্মলগুলো ডিস্টেন্স বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, আর পিগুলো হচ্ছে পয়েন্ট, পি আর ক্যাপিটাল যেগুলো আছে সেগুলো সব পয়েন্ট বুঝেছে, এখানে হচ্ছে পয়েন্ট। এবার এই জায়গাটা হচ্ছে কি সি বেড। সি বেড বলতে তোমার সমুদ্র, মানে তট যেটা নিচের একবারে, ঠিক আছে, তলের অংশটা একবারে নিচটা, এটা হচ্ছে সি বেড। এবারে ট্রান্সমিটার থেকে যে আওয়াজটা করা হবে সেই আওয়াজটা দুটো পথে পৌঁছাবে। একটা হচ্ছে টি পি আর, ঠিক আছে, মানে টি হয়ে পি হয়ে আর পথে পৌঁছাবে। আর একটা যেটা প্রতিধ্বনি, সেটা টি ও, তারপর ও থেকে আর। ঠিক আছে, আমি দুটো এখানে তীর চিহ্ন দিয়ে দিয়েছি। ফার্স্টে দুটো পথ হয়, একটা দেখাচ্ছি আমি প্রতিধ্বনি যেটা, সেটা টি হয়ে তারপর ও হয়ে তারপর আর। ঠিক আছে, টি ও আর এই পথটায় পৌঁছাবে। আর একটা হচ্ছে টি পি আর, এই পথটায় পৌঁছাবে। ঠিক আছে, দুটো পথ। তো ক্যালকুলেশন আমি ফার্স্টে একটা
তোমার ধরে নিচ্ছি বলতে আমি একটা কনজাম্পশন করে নিচ্ছি যে ধরো মনে করি যে জলের ভেতর শব্দের যে বেগ হয় সেটা আমি ধরে নেব। এটা তোমরা হিসাব করো, এই জন্য আমি এটা ধরে নিচ্ছি। মনে করি জলে শব্দের বেগ ক্যাপিটাল ভি, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন কি বার করতে হবে, তোমার ওপিটা বার করতে হবে, ঠিক আছে, ডিটা বার করতে হবে। ওপি মানে হচ্ছে স্মল ডি যেটা, সেটা তোমার কিন্তু এখানে বার করতে হবে। তো এইখানে দেখো জলের শব্দের বেগ ভি আমি ধরে নিয়েছি, তার মানে কি জলে যদি শব্দটা যায় যে বেগটা নিয়ে যাবে সেটা হচ্ছে এখানে ভি ধরেছি। এটা কিন্তু দেওয়া থাকবে, ঠিক আছে, ভিটা দেওয়া থাকবে, মানে যেটা অ্যাকচুয়ালি তোমার এখানে কাজে কি ক্যালকুলেশন করে তোমার যে এখানে হিসাবটা যেটা হয় কি ডিস্টেন্স মানে গভীরতাটা সেটা কিন্তু বার করা হচ্ছে এখানে কাজ। সেইটুকুর জন্য যতটুকু ইকুয়েশন করা দরকার ততটুকু করতে হবে। তো এখানে আমি ভি ধরে নিচ্ছি, ভিটা মানে দেওয়া থাকবে বা জানো এটা, ঠিক আছে, সেই জন্য আমি ভি এখানে বলে নেব। জানো বলতে তোমার কি এটা মানে দেওয়া থাকবে, ঠিক আছে, সেই জন্য ভি আমি বলে দেবো। তো তারপর দেখো টিও আমি ফার্স্টে এটা নিচ্ছি। এবার স্টপ ওয়াচে করে কাজটা দেখো, আমি যখন উৎসে আওয়াজটা করব সেই আওয়াজটা তোমার রিসিভারে পৌঁছাবে আমি ধরছি টি সময় পরে ধরি, বা আমি এখানে করলাম ধরো T1 সময় পরে শব্দ টি বিন্দু থেকে বা উৎস থেকে, আমি এখানে টি বিন্দু করলাম, উৎস থেকে ব্র্যাকেটে লিখে দিচ্ছি উৎস নিয়ে বিন্দু লিখছি, আরে পৌঁছাবে আর বিন্দুতে, ঠিক আছে। আরটা এবার কী বটে না, আরটা আমি ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, এটা গ্রাহক, আরটা কি তোমার গ্রাহক যন্ত্র, ঠিক আছে, বিন্দুতে পৌঁছাবে, ঠিক আছে, পৌঁছাবে। তো এইখানে আমি দেখো এবার টি বিন্দুতে পৌঁছাবে। এবার দুটো পথ এখানে T1 সময় নিয়ে উৎস থেকে আর বিন্দু পৌঁছাবে, TPR পথে, ঠিক আছে। T1 সময় পরে শব্দ টি উৎস থেকে, ঠিক আছে, বা বিন্দু যেটা মানে টি পয়েন্ট থেকে আর গ্রাহক যন্ত্র বা ওই বিন্দুতে মানে আর বিন্দুতে পৌঁছাবে TPR পথে, ঠিক আছে। আর একটা বলছি দেখো, ধরে নিচ্ছি আমি এটা T2 সময়ে পরে TOR পথে আর বিন্দুতে পৌঁছাবে, ঠিক আছে। তো এইখানে দেখো আর বিন্দুতে T2 সময় পর পৌঁছাচ্ছে, তার মানে কি এইখানে ধরো TPR, ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ডিস্টেন্স ক্যালকুলেশন করছি এখানে TR, ঠিক আছে। TR ধরো মানে কি আমি একটা আগে একটা অঙ্ক জিনিস বলছি, বেগ সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি বেগ বলতে আমি ভি ধরেছি, বেগ সমান অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এখানে TR বাই তোমার এখানে দেখো সময়, মানে এইখান থেকে এই পথে যেতে সময় লেগেছে T1, তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি TR সমান V(T1) এখানে পাবে। এরপর যেটা হচ্ছে দেখো TO হয়ে OR হয়ে তারপর যাবে, ঠিক আছে। এবার এইখানে ব্যাপারটা দেখো TOR এই ডিস্টেন্সটা কভার করছে ভি বেগ নিয়ে, ধরো তাহলে VT, আমি এখানে দেখো একটা জিনিস বলছি TR, ঠিক আছে। আমি লেখার সময় কিন্তু আমি এখানে দেখো আরেকটা জিনিস আমি এখানে পি পয়েন্টে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে, TPR আমি এটা কেন লিখছি বলছি দেখো এখানে ব্যাপারটা
কারণটা মানে কী কারণে আমি লিখছি এখানটা টিপিআর, কারণ এখানে পিটা দিলাম কারণ পি পথ হয়ে যাচ্ছে বলে, আর এইখানে দেখো ও পয়েন্টটা দিচ্ছি তার মানে ও পথ হয়ে যাচ্ছে বলে আমি TOR, ঠিক আছে, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে কি T2 সময় লাগছে। তাহলে আমি এখানে হচ্ছে দেখো TOR যেটা সেটা হচ্ছে VT স্মল t2, ঠিক আছে, এটা স্মল t1, এটা স্মল t2, অ্যাকচুয়ালি TP লিখে দিচ্ছি এখানে PR, TPR VT1 আর TOR পথটা হচ্ছে VT2। এবারে দেখো TPO কিন্তু একটা কিন্তু দেখো সমকোণী ত্রিভুজ এখানে হয়ে গেছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি, এখানে দেখো সমকোণী ত্রিভুজ, তার মানে TPO ত্রিভুজ TPO। তোমরা এই সমকোণী ত্রিভুজটা দেখে কী পাচ্ছ, এখানে পাচ্ছ দেখো আমার এইখানে এই দিকটা দেখো ভূমি হচ্ছে, ঠিক আছে, আর এই PO হচ্ছে লম্ব আর TO হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই জিনিসটা দেখো TOR আছে। এবার TPR পুরোটা হচ্ছে VT1, ঠিক আছে। এবার যদি TPটা কত, TPটা এইটুকুটা হাফ, TR যেটা হচ্ছে মানে TPR যেটা পুরোটার তার হাফ TP, VT1/2। একইভাবে ধরো TOটা কত হচ্ছে, TOR পথে যেটা গেছে VT2, তার TOটা হচ্ছে তার হাফ, এই পুরোটা যতটা হলো তার হাফ হচ্ছে TO, তার মানে TO যা হবে OR হচ্ছে একই রকম, এখানে TP যত PR ততটাই। তাহলে আমি এখানে লিখছি TO মানে VT2/2 এখানে। এবার ত্রিভুজ অনুযায়ী আমি দেখো জিনিসটা করছি, তোমার অতিভুজের স্কোয়ার মানে আমি দেখো অ্যাকচুয়ালি এখানে PO তার মানে এখানে বার করতে গেলে TP স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার মাইনাস, মানে এখানে POটা বার করছি, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস আমার PT, মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে দেখো OT, সরি এটাকে আমি আগে দিচ্ছি OT বা TO স্কোয়ার, ঠিক আছে। দেখো তাহলে PO গভীরতা সমান √TO স্কোয়ার, তারপর কি হচ্ছে দেখো PT স্কোয়ার, PT বা TP যেটাই করবে। দেখো এখানে TO স্কোয়ার তার মানে কি VT2/2 মাইনাস VT1/2 এটা স্কোয়ার। দেখো V/2 এটা দুটোতে কমন আছে, তাহলে আমি বার করে দিলাম, তাহলে হচ্ছে দেখো T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এরপর তার মানে কি এখানে আলটিমেট যেটা এলো গভীরতা, তার মানে তোমার D সমান এলো এটা V/2 √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এরপর যদি একটা জিনিস বলে দেওয়া থাকে, যদি সমুদ্রতলে গভীরতাটা অনেক বেশি হয়, অনেক বেশি বলতে অনেক বেশি ডিপ হয় আর কি, তাহলে কি হয় অনেক সময় দেখো এইখানে যে T1টা আছে, মানে আমি এখানে দেখো দেখাচ্ছি D সমান যেটা এসছে V/2 √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, এবং V/2 ধরো আমি এখানে T2টা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, T2 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস T1/T2। এবার এখানে ধরো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এটা স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, T1/T2। তার মানে এখানে কি হচ্ছে দেখো T1 যেটা হচ্ছে মানে এইখান থেকে T থেকে আরে পৌঁছাতে মানে TPR পথে এটা অনেক কম নেগলেক্টেড করা হচ্ছে, ঠিক আছে, এটা বাদ দেওয়া হচ্ছে ক্যালসিয়াম, মানে অনেক ছোটো হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর T2টা মোটামুটি অনেক বেশি থাকছে, যেটার কারণে T1টা নেগলেক্ট হচ্ছে। তাহলে T1/T2 যেটা হচ্ছে মানে T1/T2 মানে টেন্স টু তোমার 0-র দিকে, মানে অ্যাপ্রক্সিমেটলি 0, মানে 0 সমান হচ্ছে। তাহলে আমার দেখো V/2 √T2 স্কোয়ার মানে হচ্ছে VT2/2, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা কিন্তু এরকম হচ্ছে, যদি একমাত্র এরকম হয়।
আর যদি ধরো সমুদ্রতলে যেটা গভীরতা, এবার বলি ক্যালকুলেশনে এবার কী হয় একটা জিনিস, যে আমি যে টোটাল যে গভীরতাটা আসছে মানে আলটিমেট গভীরতা, তার মানে আমি যদি ক্যাপিটাল ডি বলি, ঠিক আছে, ক্যাপিটাল ডি এইটা ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ডি সমান হচ্ছে এই যে ছোটো এইচটা আমি আগে ধরেছি, এই গভীরতাটা থেকে আমার যে শব্দটা মানে জলটার থেকে জলের মধ্যে এতটা নিচে নেমে তারপর আওয়াজটা করা হচ্ছে, তার মানে কি এইচ প্লাস v/2 √T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার, এটা হচ্ছে। তার মানে এখানে কী হচ্ছে, তার মানে কি এটা যদি অনেক সেক্ষেত্রে যদি মানে এই যে আওয়াজটা করেছে, তখন এই ক্ষেত্রে কিন্তু এইচটাও কিন্তু নেগলেক্টেড হয়ে যাচ্ছে, মানে এইচটাও টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তখন ক্যালকুলেশনে অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি যদি আমি বলি, ক্যাপিটাল ডি সমান তোমার এই জিনিসটা হচ্ছে এখানে, আর এখানেও কিন্তু এই একই জিনিস হচ্ছে না, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু এখানে এরকম ক্যালকুলেশন হিসাব অবধি এত দূরে আসছে। যদি এইচটা মানে কি, মানে এই জায়গাটা থেকে এই যতটা অনেক গভীরতা বেশি তাহলে এইচটা কিন্তু তখন কিন্তু টেন্স টু 0, অনেক এইটার তুলনায় ডি এর তুলনায় কি হচ্ছে অনেক ছোটো হচ্ছে, তখন এটাও কিন্তু ক্যালকুলেশনে আসে নেগলেক্টেড করে, তাহলে আলটিমেট হিসাব VT/2 হচ্ছে। আর এটা অবধি তোমাদের ক্যালকুলেশন পরীক্ষায় আসে, ঠিক আছে। কারোর সমস্যা থাকলে আমাকে জানিও।